Kaisa Zorawo football ni kaham players tongmani Tripurawo football no bahagete bulukuruni biskango tishawi to boy manai aboni baginu na harsagoi tong talbidal scheme atang bodang rokno regaina tangshula East Bengal te Mohan Bagan ni football match no singi rakha hasni mantri okra Professor Dr. Manik Shaha Tripura open pula Mohan Bagan ta East Bengal football team ni tournament. Tangshula Makhonlal Shaha Memorial League Cup football tournament to East Bengal Legend versus Mohan Bagan Legend ni bishingo unglai khabata lemong. Tangshula Kaisha Pandan bishingte ashani football tournament o changsawirika Hasil Mantri okra Professor Dr. Manik Shaha. Abhaikan ashani Pandawa Mansaka Sport Minister Tinkora Football Association of India ni achuk phang Kalyan Job Tripura Football Association ni tang phang Pranab Sarkar Tripura Human Rights Commission Chairman Retired Justice Orindam Lod MC Mayor MLA Deepak Mojumdar no khobite kubun adong ro aban yaklo no Pandaw kogna rakha Hastil Mantri okra Professor Dr. Manik Shaha না দেখুন 60 এর দশকে মানে লাস্টের দিকে এবং 70 দশকের প্রথম দিকে এখানে ত্রিপুরাতে আমার যতটুকু মনে আছে এখানে কিন্তু মানে একবার ইস্ট বেঙ্গল টিমও এসেছিল মোহনবাগান টিমও এসেছিল এবং মোহামেডান স্পোর্টিং থেকে শুরু করে বিএনআর এরিয়ান্স এগুলো ক্লাব কিন্তু ত্রিপুরাতে কালীঘাট এইসব ক্লাব কিন্তু আসতো এখানে তো এতদিন বাদে আমরা দেখলাম যে আমাদের ত্রিপুরা সরকারের স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা ইনফ্রাস্ট্রাকচার বিশেষ করে ফুটবল গ্রাউন্ড আমরা অনেক জায়গায় আপনারা দেখেছেন যে সিনথেটিক যে টার্ফ ফুটবল গ্রাউন্ড আমরা বহু জায়গায় করেছি 9টা হয়ে গেছে আরও 3-4টা এর মধ্যেই হয়ে যাবে তো আমার খুব ভালো লাগছে যে আজকে আমাদের সাথে যে ফুটবল ফেডারেশন অফ ইন্ডিয়া ওনার যে প্রেসিডেন্ট কল্যাণ চৌবে যে আমার সাথে এসছেন উনি নিজে এসছেন যে আজকের যে এমএল শাহ মেমোরিয়াল যে লিজেন্ডস কাপ এখানে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের যে ফ্রেন্ডলি ম্যাচ এটা ত্রিপুরাতে কিন্তু সত্যিই বলছে যে এটা কিন্তু ত্রিপুরাতে প্রথম হয়েছে যেভাবে ইস্ট বেঙ্গল মোহনবাগান যাদের আমরা জানি যে চিরপ্রতিদ্বন্দ্বী দুটো ক্লাব ওরা এখানে আজকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ওরা এখানে এসছে তো আজকে সকালেও ওনাদের সাথে আমার পরিচয় হয়েছে আমাদের জন্য একটা অত্যন্ত খুশির বিষয় যে যেভাবে ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ত্রিপুরার আপনারা জানেন যে আন্ডার 17 আমাদের ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করেছে মানে চ্যাম্পিয়নও হয়েছে তো ফুটবল আমাদের বিশেষ করে আমাদের যে জনজাতি গোষ্ঠীর যারা আছে ওরা কিন্তু খুব ভালো খেলছে কোনো এক সময় ত্রিপুরাতে ভালো ভালো প্লেয়ার ছিল আমরা চাইছি যে ওদের যে আজকে বিস্তারিতভাবে আমার সাথে প্রেসিডেন্ট মহোদয়ের আলোচনা হয়েছে যে আমরা আগামী দিন আমরা মানে কিভাবে এটা আরও ভালোভাবে মানে এই ফুটবল খেলাকে সামনে জনপ্রিয় করা যায় তার জন্য বিভিন্ন আমরা স্কিম আমরা ঠিকঠাক করছি আমার সাথে আমাদের স্পোর্টস মিনিস্টারও আছে ওনার সাথেও আমি বলেছি আগেও কথা হয়েছে আমাদের সাথে মেয়র সাহেবও আছেন তো সবাই মিলে আমরা একটা টিম হয়ে আমাদের সরকার আমরা চাইছি যে ত্রিপুরার ছেলেমেয়েরা সবাই মিলে ফুটবলে গ্রাউন্ডে আসুক এবং শুধু ফুটবল না অন্যান্য খেলাধুলা আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে সবাই খেলতে চায় কিন্তু এতদিন ধরে সেরকম প্ল্যাটফর্ম ছিল না ফুটবল আবার নতুনভাবে মানুষের মধ্যে একটা উন্মাদনা আমরা দেখছি আমরা এখানে বিশেষ করে মানে এখানে আমার কাছে যা খবর আছে অনেকে ইন্ডিয়া টিমের প্লেয়ারও এখানে আছে তো আমি ওনাদেরকে সবাইকে স্বাগত জানিয়েছি এবং ওনাদেরকে দেখে ছোট ছোট ছেলেমেয়েরা আগামী দিনের যারা প্রজন্ম ইউথ তারা উৎসাহিত হবে এবং খেলার প্রতি তাদের আগ্রহ অনেকটা বাড়বে আমার মনে হয় যেরকমভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর মানিক সাহার আর উৎসাহে এবং প্রোৎসাহনে যেরকমভাবে ত্রিপুরায় ফুটবলের একটা নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে আর এখানে যখন ওনার সাথে আমার দুপুরবেলায় দীর্ঘক্ষণ কথা হল উনি আমাকে জানালেন কীরকমভাবে ত্রিপুরার জেলাতে মেয়েদের ফুটবলও সমান জনপ্রিয় হয়ে উঠেছে ছেলেদের মতো তো দীর্ঘ কয়েক দশক বাদে আপনি দেখছেন যেরকমভাবে মোহনবাগান ইস্ট বেঙ্গলের লেজেন্ড খেলোয়াড়রা এখানে খেলছেন আগরতলার মাটিতে আমার দৃঢ় বিশ্বাস আগরতলা তথা ত্রিপুরার যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে তারা এখান থেকে অনুপ্রাণিত হবে তারা ফুটবলকে নিজের জীবিকা এবং পেশা হিসেবে দেখার চেষ্টা করবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে মিলে আমরা ত্রিপুরা রাজ্য সরকারের সাথে মিলে কিভাবে ত্রিপুরাতে ফুটবলের উন্নতি করা যায় শুধু কেবলমাত্র পেশাদার খেলোয়াড় নয় ফুটবলের মাধ্যমে কিভাবে তাদেরকে জীবনের মূল স্রোতে কীভাবে নেশামুক্তভাবে কীরকমভাবে একটা অনুশাসিত জীবনের মধ্যে আনা যায় সর্বতোভাবে চেষ্টা করা হবে
আমার দৃঢ় বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা সমস্ত সাপোর্ট পাবো। অ্যাস্ট্রোটার্ফ নিয়ে একটু বিতর্ক থাকে, অ্যাস্ট্রোটার্ফ বসানো নিয়ে কি বলবেন এটাতে, যে ফুটবল ক্ষতিগ্রস্ত হয়? ফুটবল ক্ষতিগ্রস্ত হয় না, অ্যাস্ট্রোটার্ফ একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার। আপনি জানেন আমাদের মতো দেশে যেখানে 140 কোটি জনসংখ্যা রয়েছে, সেখানে একটা মাঠ একদিনে একাধিকবার ব্যবহার হয়, কিন্তু সেখানে যদি রোদ ঝড় বৃষ্টিতে কি হয়, একটা মাঠের ঘাস সেরকমভাবে মেনটেন করা যায় না। অ্যাস্ট্রোটার্ফে আপনি যদি সারাদিনে 30টা ম্যাচও খেলেন তাতেও অ্যাস্ট্রোটার্ফের কোনো ক্ষতি হবে না। এর গরমকালে খেলোয়াড়দের মাসেল পুল হওয়ার একটা সম্ভাবনা দেখা গেছে, কিন্তু খেলার আগে যদি হকির মাঠে যেমন জল দেওয়া হয় তেমন যদি ফুটবলের অ্যাস্ট্রোটার্ফে জল দেওয়া হয় তাহলে খেলোয়াড়রা চোট পাবেন না। আমি এটাকে ভীষণ রকমভাবে সাধুবাদ জানাচ্ছি যে ত্রিপুরার মতো একটা ছোট রাজ্যে 9খানা অ্যাস্ট্রোটার্ফ মাঠ তৈরি হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তিনি আগামী দিনে আরও এই ধরনের মাঠ তৈরি করবেন যাতে এখানকার ছেলেমেয়েরা ফুটবল খেলার পরিকাঠামো পায়। আমি তাকে এই বিষয়ে Pandani Paithako football tournament ko play ingnai rangna ya pharsakha prize aba haikeno asani prize distribution pandaw manjakha montri tingko roino khobite kubunar wairo Rajakhara golin shimi pranamni kok thum chini khorang Tinggu